আসসালামু আলাইকুম দর্শক। আষাঢ়ে রিমঝিম বৃষ্টিতে ভুনা খিচুড়ির সাথে সুস্বাদু হাঁসের মাংস ভুনাটা খেতে অসাধারণ। এছাড়াও চালের রুটি, ভাত বা পরোটার সাথেও দারুণ লাগে। বাজারের বিভিন্ন ফার্মের মুরগি খেয়ে মাঝে মধ্যে দেশি হাঁসের ভুনাটা খেতে দারুণ জমে যায়। আর এই হাঁসের মাংসটা একটু বেশি শক্ত থাকে আর কাঁচা গন্ধটা কড়া থাকে, সেজন্য পারফেক্টলি এটাকে রান্না করতে না পারলে হাঁস ভুনার আসল মজাটাই পাওয়া যায় না। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি হাঁসের মাংস ভুনাটা পারফেক্টলি ভিন্ন স্বাদে কিভাবে মজা করে রান্না করবেন সেই রেসিপি নিয়ে। আশা করছি আমার রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। চলুন শুরু করি। আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ, আমি 6-7টি দিয়েছি আর মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন টেস্ট অনুযায়ী। হাঁসের মাংসর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ হাঁসের মাংস। এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নিয়েছি। টুকরোগুলো একটু বড় করেছি, এর যে উপরের চামড়াটা থাকে সেটা সহ। এবারে কড়াইয়ের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিলাম। হাতল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তেল আর কাঁচামরিচ পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা। এর সাথে আমি একটু পানি মিশিয়ে নিয়েছি, খুবই সামান্য পরিমাণ দিলেই হবে, কারণ জয়ফল জয়ত্রীর কড়া গন্ধটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এভাবে ভেজে নিয়েছি 2-3 মিনিটের মতো। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। প্রথমের এই প্রসেসটা আপনারা খেয়াল করলেই হাঁসের ভুনাটার পারফেক্ট স্বাদটা পাবেন আশা করি, আর ভিন্ন যে মজাটা সেটাও পাবেন। আমি আদা রসুন দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এবারে মাংস থেকে একটু পানি বের হয়ে এসেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি 1 টেবিল চামচ, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। মশলাগুলো এখন মাংসের মধ্যে ঢেলে দিলাম। এখন অন্যান্য উপাদানের সাথে হাতল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখবেন যে এই সময়ে একটু আঠালো ভাব চলে এসেছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। পানির সাথে মিশিয়ে দিলাম মাংসটাকে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে মিডিয়াম হাই হিটেই কিন্তু কাজটা করতে হবে। আবারও আমি নেড়ে চেড়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। এখন দেখবেন পানির পরিমাণটা কমে গিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম পানি, 2-2.5 কাপের মতো লাগবে আমার পরিমাণ অনুযায়ী, কারণ সিদ্ধ হতে একটু সময় লাগবে। গরম পানিটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসবে। আমি পানির সাথে মাংসগুলোকে এভাবে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে কতখানি লাগবে, আর ঢেকে দিচ্ছি মিডিয়াম হাই হিটে ফুটিয়ে নেওয়ার জন্য। এখন ফুটিয়ে নিয়েছি 10 মিনিটের মতো। তারপরে দেখবেন ঝোলটা গাঢ় হয়ে গেছে। মাঝখানে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টালা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এটা দিলে মাংসের যে ফ্লেভারটা খুবই ভিন্ন আসবে। অবশ্যই এই উপাদানটা অ্যাড করবেন। চামচ দিয়ে আমি মিশিয়ে নিলাম জিরার গুঁড়াটাকে। দেখতেই পাচ্ছেন কালারটা কত লোভনীয় এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রেখে দেব মিডিয়াম লো আঁচে। এবার প্রেজেন্ট করে দেখাচ্ছি। দেখুন খুবই সুন্দর আর খুবই মজাদার হবে খেতে, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, তা না হলে বুঝতে পারবেন না। খুবই সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। আমি আপনাদেরকে বোঝাতেই পারবো না, যদি রান্নাঘরে আপনাদের নিয়ে আসতে পারতাম তাহলে বুঝতে পারতেন। তো নিজেরা ট্রাই করুন, আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে।
আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।